কার এমন হয় আমি জানি না, কিন্তু আমার তো সমস্যা হয়। আমি যদি বাইরে একটু ঘুরতে বের হই, তাহলে রেডি হওয়ার সময় আমার বেড, আলমারি সব কিছু এলোমেলো থাকে। তাই আজকে একটু বাইরে বের হবো, তা আগে থেকে বেডটাকে গুছাইয়ে নিতে আসি, যে আয়সা দেখি না যে আমার বেডটা এলোমেলো, আর আমি যে অস্বস্তি ফিল না হয়। তাই সে একটু রিল্যাক্সের ফিল পাওয়ার জন্য আমি চাদর টাদর নামাই বিছানাটা একটু গুছাই নিতে আসি। তো 2-3 দিন হয়েছে ওর আব্বু, জুনায়েদের আব্বু, মানে 2 দিন হয়েছে তারা গেছে ট্যুরে। তো আমি, তানজিল, জিয়ান 3জন আছি বাসায়। তারা যে সন্ধ্যার দিকে গেছে, আমি যে গেটটা লাগাইছি 2 দিনে আর গেটই খুলি নাই। 3 দিনের দিন আমরা ঘুরতে যাইতেছি 2 বাচ্চা নিয়ে, মানে আমি আর জিয়ান, তানজিল আর একটা ভাবি আছে, সেও যাইব। তো আমি একটু বেডটা গুছাই নিয়েছি, চেহারের উপরে কতগুলো কাপড় আছে ওগুলো আইসে আমি ভাঁজ করব, এখন করব না। বুয়া আসছে, ঘরটার ঝাড়ু দিয়ে থুয়ে গেছে মুচ্ছা, থালাবাটি ধুয়ে, কিন্তু পাপোশটা বইটা যে থুয়ে দেয় তিনি আর সেটা গুছাইয়ে রাখে না জায়গাটায় জায়গায়। তা আমরা গেলাম দিয়াবাড়ির দিকে, দিয়াবাড়ি বউবাজার আর কি। তো বাচ্চাকে নিয়ে একটু হাঁটা টাফ হয়ে যায়, কারণ ওরা দৌড়ে দৌড়ে রাস্তার দিকে ওঠে। আর তানজিলের যদি হাত ছাড়ি তো পুরো ছাইরা দিতে হবে, ওরা হাত ধরে হাঁটতেই পারি না। জিয়ান হাত ধরে হাঁটে, কিন্তু তানজিল হাত ধরবে না, ও একা একা হাঁটবে। হয় ওরে পুরো ফ্রিডম দিমু, না হয় ওরে কোলে নিয়ে হাঁটবো, এরকম অবস্থা। তো কেয়ার করার, ওটা লইয়া বাইরে গেলে খুবই সমস্যা হয় আমার। তো পরে হাঁটতে হাঁটতে গেলাম, ওইখানে দেখছি অনেকগুলা নার্সারি, সুন্দর সুন্দর বাগান বিলাস গাছ, এক একটার এক এক রকম কালারের ফুল। মনে চাচ্ছিল যে একবার কিনে আনি, পরে কই এগুলা টাইনা নেওয়া সম্ভব হইবে না ওদের নিয়ে, তা আর কিনি নাই। পরে ওরা চিপস খেবে, ওদের চিপস কিনা দিলাম, আমরা আবার 2জনে চা খাইলাম। একবার চা খাইছি, ফিরে আবার আমি তেঁতুল চা দেখে, এটা রিলসে আমি দিছি এই ভিডিওটা, আবার খাইলাম তেঁতুল চা। তো কাঁচামরিচ, পেঁয়াজ, তেঁতুল, বিট লবণ গরম পানি দিয়ে মিক্স করে বানায় সুন্দর করে। তো এই ভিডিওটা আমি দূর থেকে করছি, একটু কাঁপাকাঁপি হয়েছে, বেশি সুন্দর হয় নাই। তারপর আমি রিলসে দিছি, ভালোই ভিউ হয়েছে এই ভিডিওটায়। তো এইখানে বানাই দিয়ে একটা চামচ দিয়ে দিল, যে চামচটা দিয়ে লাড়া দিয়ে চাটা পুরোটা খাইতে পারি, আর তেঁতুলটা গলাইয়ে। কিন্তু খুব মজা পাইছি আমি এই চাটা। তো এখানে দেখেন কালারটা কি সুন্দর আসছে না। তো পরে চা খাইয়া পরে হাঁটতে হাঁটতে একদম মেট্রো রেলের কাছে গেছি। ওইখানে যাইয়া মেট্রো রেলে ওইটার টিকিট কাইটা নিলাম। আমরা উত্তরা থেকে 10 নম্বরের টিকিট কাটছি, পল্লবী নামলেই বাসায় আসতে পারতাম, কিন্তু নামি নাই। পরে 10 নম্বরের টিকিট কাইটা 3জনের, জিয়ানেরও টিকিট লাগে, 5 বছর হইলেই হে বাচ্চারও টিকিট লাগে। তো জিয়ানেরও টিকিট কাইটা 3জনের 90 টাকা নিল। তারপর এই তো আইসা বললাম 10 নাম্বার, ওই যে নতুন শপিং মলটা দিছে, ওইখানে একটু রেস্ট নিলাম। এইখানে দেখি কলেজ ভার্সিটির স্টুডেন্টরা আইসা রেস্ট নেয়, বইয়ে থাকে, নাস্তা করে। তা আমরাও দেখলাম, একটু যাই বসলাম, কারণ পাও গেছে ব্যথা হইয়া হাঁটতে হাঁটতে। পরে ভাবির ট্রাইপড কেনার দরকার, ট্রাইপড কিনে বাসায় এসে পড়ছি।